আসসালামু আলাইকুম। তো সেদিন আমাদের বাড়িতে আসছিল কিছু অতিথি। তো আমরা তাড়াতাড়ি সবকিছু করে মানে খাওয়া-দাওয়াটা সেরে নিচ্ছিলাম। এখানে ছিল হচ্ছে কামরাঙার চাটনি। বাট এটা কিন্তু হেভি ঝাল হয়েছিল। কারণ আমি কিন্তু চাটনিটা খুব একটা ভালো পারি না। আ কি বলবো আমার সাথে চাটনির যে টেস্টটা ওটা কিন্তু আসে না। আমার দিদি কিন্তু খুব ভালো বানায়। আমার দিদি যখন থাকে তখন আমি কিন্তু ওর সঙ্গেই বানিয়ে নিই। আর এখানে আলু ভাজি ছিল আর মাছ। তো আমি মাছটা মানে ১ম এ খেতে চাইছিলাম না। বাট এত মানে ভালো লাগছিল মাছটা টেস্টি। রান্নাটা ভালো হয়েছে কারণ আমি বানিয়েছি। প্লাস মাছটা কিন্তু একদম মানে ফ্রেশ যে একটা তরতাজা মাছ বলে ঐরকম ছিল। সেজন্য আরো বেশি মানে ভালো লাগছিল। তো আমি খেয়ে গেছিলাম। আমি কিন্তু আবার রাতেও নিয়েছিলাম কারণ এটা খেতে খুবই ভালো লেগেছিল আমার মাছটা। তো এখানে আমি মাছটা খাচ্ছিলাম আর এখানে মাছের একটু ঝোলও নিয়ে নিয়েছিলাম। তো মাছ মানে টাটকা মাছ হলে মাছের টেস্টটা কিন্তু আরো বেড়ে যায়। আগে মাছ না খেলেও এখন কিন্তু মাছ খেতে বেশ ভালোই লাগে। কিছু মাছ। আর তারপরে আমি এখানে কাপ আর গ্লাসগুলো বের করছিলাম। এই যে গ্লাসটা দেখছো, এটার কোয়ালিটি কিন্তু খুব ভালো আর দেখতেও বেশ ভালো লাগে। বাট আমার কিন্তু এটাই মানে ব্যবহার করতে খুবই ভয় লাগে। কারণ এটা অনেক মানে কি বলে পাতলা সেজন্য আর আমার সাথে কিন্তু একবার মানে এইরকমই গ্লাস ধুতে গিয়ে কিন্তু আমার হাত কেটে গেছিল। আর সেজন্য আমি আরো সাবধানে ব্যবহার করি। আর আমার সঙ্গে ২-৩ টা সেটের মানে গ্লাস ভেঙে গেছে। তো সেজন্য আরো আমি ভয়ে মানে ওইটাকে ব্যবহার করি। আর এখানে এই যে কাপটা এনেছিল এটা কিন্তু নতুন ছিল। তো আমি এটা খুলে নিচ্ছিলাম। আর এর আগে কিন্তু আরেকটা এনেছিল। বাট ওটার প্রিন্টটা আমার কিন্তু খুব একটা পছন্দ হয়নি। সেজন্য ওটাকে আমি ঘুরে দিয়ে এইটা আনতে বলেছিলাম। তো আমার দিদি বলেছিল যে, "ওটাও ওটা তো ভালোই ছিল। মানে এটা আবার কেন চেঞ্জ করলি? ওটাকে চেঞ্জ করতে কেন দিয়েছিস?" তারপরে যখন এইটা আমি নিয়েছি দেখেছি, তারপর আমার দিদির খুবই ভালো লেগেছে। আমার দিদি বলেছে, "এরকম সেট আমাকেও একটা এনে দিতে বলিস। সেম মানে যে ডিজাইন আছে সেটার মধ্যে।" এটা কিন্তু দেখতে খুবই ভালো। মানে এই যে প্রিন্ট গুলো আছে এইগুলোর জন্য কিন্তু আরো মানে ভালো লাগে। কারণ অনেকেরই টিউলিপ থাকে। তো এটা একটু আনকমন মানে আনকমন না বাট আমাদের বাড়িতে যেগুলো আছে সেগুলো থেকে অনেকটা আলাদা। তো ভালো লাগে। আর এখানে আমি ঘরটাকে পরিষ্কার করে দিয়েছিলাম। আর এখানে কিন্তু উপরে মানে অনেক জিনিস থাকে। তো ওগুলোকে আমি ভরে রেখে দিয়েছিলাম। আর এই দেখো এই যে বক্সটা এটা কিন্তু আমি নিজে বানিয়েছিলাম। যে Flipkart এ যে কিছু অর্ডার করি ওই যে থাকে কার্টন গুলো ওইগুলোতে আমি বানিয়ে নিয়েছিলাম। আর এখানে বেডশিটটাও আমি চেঞ্জ করেছিলাম। আর এই দেখো আমার কিন্তু খাটের তল একদমই পরিষ্কার। আমি কিন্তু আমার ঘরে সেরকম কিছুই রাখি না। আর এখানে কিছু দাগ পড়ে আছে। ওটা কিন্তু কোল্ড ড্রিংকস ফেলে দিয়েছিল। মেবি আমাদের বাড়ির বাচ্চাগুলোর মতোই কেউ হবে। ঠিক মনে পড়ছে না এখন। তারপরে এখানে আমি ঘরে একটু ধূপ জ্বালিয়ে দিয়েছিলাম। এটাকে বলে জোগাড়ু। আমাদের যে ধূপদানিগুলো আছে ৩-৪ টে আছে যে কাঁসার ওইগুলো। বাট একটাও খুঁজে পাচ্ছিলাম না। সেজন্য কিন্তু আমি এটাই মানে লবণদানি বা কি বলে ওটার মধ্যেই জোগাড় করে নিয়েছিলাম। কারণ ওটা আমরা খুব কমই ব্যবহার করি সেজন্য। আর এই যে দেখো মানে কিছু পোকাতে আমাকে কিভাবে কামড়ে দিয়েছিল ওইগুলোই দেখছিলাম। আর এত বেশি চুলকাচ্ছিল কি বলবো পোকাতেই কামড়েছিল। তো আমি মানে ডেটল এইসব দিয়ে এখন অনেকটাই কমে গেছে। কারণ ভিডিওটা বেশ আগের ১ সপ্তাহ আগের। তো এখন আমি আজকে এডিট করতে বসেছি আর এটা আপলোডও দেবো অনেক পরে। তারপর আমি নিচে এসে নামাজ পড়ে নিয়েছিলাম। আর এইখানে আমি আংটিটাও দেখছিলাম এটা পরিষ্কার করেছি। তো জানালায় বসে থাকতে কিন্তু বেশ ভালো লাগে। আমি কিন্তু মানে নামাজ পড়া হয়ে যাওয়ার পরও বসে থাকি। মানে এখানে একটা আলাদাই শান্তি অনুভব হয়। আর আংটিটা পরিষ্কার করার পর থেকে আমি কিন্তু অনেক বেশি দেখছিলাম। তারপর আমাদের রিলেটিভস গুলো বেরিয়ে গেছিল। সেইজন্য আমি ডিমটাকে সিদ্ধ করতে দিয়ে দিলাম। কারণ ডিমটা হয়ে থাকলে কিন্তু মানে খাবার যেগুলো দেওয়ার সেগুলো কিন্তু দিতেও সুবিধা হয়। ডিমটা হতে একটু টাইম লাগে সেজন্য ওটাকে আমি আগের মানে আমরা করে রেখে দিই। আর আমার দিদিকেও ডেকে নিয়েছিলাম। তখন কিন্তু আমার দিদি আসেনি। হালকা বৃষ্টি শুরু হয়ে গেছিল। আর আমার দিদি কিন্তু তার পরেই চলে এসেছিল। আমি এখানে ডিমটাকে চাপিয়ে দিয়েছিলাম। আর আমার বাকি কাজগুলো কিন্তু আমার দিদিই করেছে। মানে সব খাবার দেয়া থেকে শুরু করে সবকিছু অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমার দিদিই করে। উম আর আমি এখানে গুনে নিচ্ছিলাম যে ঠিকঠাক ডিম দিয়েছি কিনা। কারণ আর
১টা ২টো ডিম বেশি দিয়েছিলাম। কারণ ডিম ফেটে যেতে পারে। তারপরে এখানে আমার দিদি আর আমার বোনপো চলে এসেছিল। আর ওর ফোনে আমাকে বের করে নাম লেখা দেখাচ্ছিল। তো আমি এখানে নামটা লিখেছি। আর একটা ভিডিও বানালাম। খুব সুন্দর করে মানে লিখেছিলাম। আর এত বৃষ্টি মানে সেদিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল কি বলবো। আরো তো জল ছিল। তো আমি বেরিয়ে দেখছিলাম আর আমার জুতো ওটা তুলতে গিয়ে কিন্তু আমি ভিজে গেছিলাম। তো আমি আবার জামাটাকে চেঞ্জ করে নিয়েছিলাম। আর এখানে আমি জলের পরিমাণও দেখছিলাম। আর তারপরে মানে বৃষ্টির কারণে কিন্তু অনেক লেট করে এসেছিল ওনারা। কারণ রাস্তার মধ্যে আটকে পড়েছিল। তারপরে এখানে খাবার-দাবার আর কি বলবো অনেক তাড়াতাড়ির মধ্যে এগুলো দেয়া হয়েছিল। সেইজন্য খুব একটা আমি ভিডিও বানাতে পারিনি। যেটুকু বানিয়েছিলাম ওইটুকুই। আর তারপরে ওনারা চলে যাওয়ার পর আমি এখানে একটা কেক খাচ্ছিলাম। ঘরে যেটা ছিল মানে এই কেকটা আমার বেশ খেতে ভালো লাগে সেজন্য নিয়েছিলাম। তাছাড়া কিন্তু আমি ডায়েটে আছি। উম ১টা ২টো তো চলেই। মানে ফাঁকি দেওয়াই যায় সময় ক্ষেত্রে। আর এটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আর তারপরে আনারস। আমার ফলের মধ্যে কিন্তু আনারসটা বেশ ভালো লাগে। এটা খুব টেস্টি মনে হয় আমার কাছে। মানে কি আমি খুব একটা ফল খেতে পছন্দ করি না। বাট আনারসটা আমি ছোট থেকেই খেতে খুবই পছন্দ করি। তো এখানে আমি ২-৩ টা আনারস খেয়েছিলাম। তো আজকের জন্য এইটুকুই। চলো টাটা।